তো খাঁচা করে ও 10টা নেকি লেখা লেয়। বলুন সুবহানাল্লাহ। খাঁচা খাস 10। যখন একটা গুনাহ পাপ হয়ে যায় তখন ফেরেশতা পাপ লিখতে যায়, তো যে নেকি লিখছে ফেরেশতা, এই এখানে লিখো না, দাঁড়াও। বলছে কেন? বলছে এই জন্য লিখিও না, যদি তওবা করে নেয় আল্লাহ ক্ষমা করে দেবে, তবে কাটাকাটি করবে, এখানে লিখিও না। বলছে তুমি যে লিখে নিলে নেকি করলে আর গরম করে লিখে নিলে, বলছে হ্যাঁ এটা লিখতে হবে। আল্লাহকে একবার যদি আল্লাহ বলে ডাকো তো আল্লাহ 10 বার বান্দা 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 বলে আওয়াজ দেন। বলুন সুবহানাল্লাহ। তো একটা নেকি করলে 10টাই নেকি লেখা হবে, আর একটা পাপ করলে একটা পাপ লেখা হবে। কিন্তু এখন বলে কখন লিখবো পাপ? বলে পাপ তখনই লিখবে তুমি কমসে কম 6 ঘন্টা দাঁড়িয়ে যাও। 6 ঘন্টা পর। যে 6 ঘন্টা কেন? বলে এই জন্যই, যদি আল্লাহর বান্দা তওবা করে নেয়, কোন নেকির কাজ করে নেয়, কোন ভালো কাজ করে নেয়, তো আল্লাহ পাক সেই নেকির কাজের জন্য, ভালো কাজের জন্য আল্লাহ তার সেই পাপটাকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই এরকম ভাব, যখন আপনি আমি ইন্তেকাল করে যাব, মারা যাব, তো ফেরেশতা তো আর থাকবে না। ফেরেশতা তখন বলতে থাকে যে আল্লাহ, যে নেকি লিখছে আল্লাহকে বলছে, আল্লাহ এমন কোন জায়গা নাই, আল্লাহ তুমি আসমানে জায়গা দিয়ে দাও, আমি ওই জায়গায় তোমার ইবাদত বান্দেগি করব। তো আল্লাহ পাক বলছেন, ও ফেরেশতা, আসমানে কোনো জায়গা নাই, সব জায়গা ভর্তি, 4 আঙ্গুল জায়গা খালি নাই, সব ফেরেশতাতে ভর্তি হয়ে আছে। তো বলে আল্লাহ জমিনে কোনো জায়গা দিয়ে দাও আমায়, জমিনে থাকবো। বলে জমিনেও কোনো জায়গা নাই। তো বলে আল্লাহ কোন জায়গায় থাকবো? কোন জায়গায় থাকবো? আল্লাহ পাক বললেন, যে বান্দা আমার ইন্তেকাল করে গিয়েছে, কবরে শুয়ে আছে, তার কবরের কাছে যাও, দাঁড়িয়ে যাও কবরে, আর কবরে দাঁড়িয়ে গিয়ে তুমি তাসবিহ তাহলিল করতে থাকো কিয়ামত পর্যন্ত। আর ওই সওয়াবটা আমার ওই বান্দার রুহে পৌঁছে দাও, তার কবরে পৌঁছে দাও। কতদিন? তো যে ভালো বান্দা, যে নেককার বান্দা, তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল করছে ফেরেশতা, আর সেই নেকিগুলো পাওয়া যাচ্ছে, সেই নেকিগুলো সেই বান্দা পাচ্ছে। আর যার ইবাদত বান্দেগি নাই, যে পাপে ভর্তি হয়ে আছে, তো ওই ফেরেশতাও তো বলছে যে পাপ লিখেছে সে। বলছে আল্লাহ আমি কোথায় দাঁড়াবো? বলছে তুমিও কবরে যা দাঁড়িয়ে যাও, যে কিয়ামত পর্যন্ত তার জন্য তুমি বদদুয়া করতে থাকো। তাহলে আমাকে ঠিক হতে হবে, তাই নয়? মরার পরেও তো আমার রেহাই নাই। এখন রেহাই খুব আছে। এখন আমার কিছু হোক, আপনারা এসে আমাকে বাঁচাবেন, মানে সাহায্য করবেন। বাঁচাতে তো পারবেন না, সাহায্য করবেন। গোটাই দুনিয়া যদি লেগে যায়, আর আল্লাহ যদি ইচ্ছা করে যে একে আমি ধ্বংস করব, তো ধ্বংস হয়ে যাবে। আর আল্লাহ যদি ইচ্ছা করে যে একে আমি রাখবো, তো পুরা দুনিয়া যদি লেগে যায়, তাহলে ওকে রাখতে পারবে না। পারবে? পারবে না। তাহলে আমাকে এই দুনিয়ায় ঠিক হতে হবে। শুধু মসজিদ বানিয়ে নিলাম, মাদ্রাসা বানিয়ে নিলাম, আমার ছেলেকে হাফেজ পড়তে দিয়েছি, তো আমার পুতিন 10 খতম দিলে, তো 20 খতম দিলে, কোরআন মাজিদ পড়তে জানো? তুমি তো পড়তে জানো, তুমি কি জানো? কোরআন মাজিদ পড়তে জানো? যে তোমার পোতা পুতিন পড়লে খুব সুন্দর, যে পড়তে জানে সে যদি বলে যে হ্যাঁ পড়েছে, ভালো পড়ে, তাহলে জানবে, তাই নয়? তাই বলছে বাপেরা ভাইয়েরা, 5 ওয়াক্তের নামাজ ধরেন, নামাজ পড়েন, রমজান মাসের রোজা রাখেন। আর মা বাপ যদি বেঁচে থাকে, মা বাপের খেদমত করেন। দয়ার নবী মুস্তাফা বলেন, মাকে যদি একবার তুমি মা বলে ডাকো, জননী মা, ও মা, মা যদি খুশি হয়ে যায় বেটার উপর,
তো দয়ার নবী মুস্তাফা বলছেন সে একবার মা বলাতে একটা কবুল হওয়া হজের সমান নেকি হবে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবুল হওয়া হজ, কবুল হওয়া হজ, কবুল। কে বললেন? রাসূলুল্লাহ। আপনাদের গ্রাম থেকে আমাদের গ্রাম থেকে চারিদিক থেকে লোক হজে যায়, 5 লাখ টাকা খরচা হয়। যখন যেমন আছে তখন তেমন খরচা করে মানুষ। আচ্ছা বলেন তো, ও বলতে পারবে যে হাজি সাহেব হজ করে আসলেন, আপনার হজ কবুল হলো? তো মাথা চুলকাবার বলে কি করে বলবো রে ভাই, গিয়েছিলাম, এখন আল্লাহ জানে হলো কি হলো না, তাই নয়? মাথা চুলকাবে তো। হজের কিছুই জানে না তো, টাকা পয়সা ছিল তাই বেচা হজে গিয়েছে, তো দরুদ শরীফই জানে না, তো আল্লাহু আকবার বলতে জানে না, কোনদিন মসজিদ নামাজ পড়তে যায়নি, কোরআন মাজিদ কোনদিন দেখেনি, হরফগুলো চিনে না, অক্ষরগুলো চিনে না, আরবি অক্ষরগুলো। হজ করে আসলেন তখন আপনি আর আমি হাজি 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 সাহেব হাজি সাহেব, ওর জ্বালাতে মাঠের আইল গিলা থাকে না। আইল বুঝেন তো? আইল, ওর জ্বালাতে আইল ঠিক থাকে না, ও আইসা আরো দেবে চলে যাচ্ছে, আইলকে ভেঙে চলে যাচ্ছে। আপনার 1 বিঘা থাকলে দেখেন 18 কাঠা আছে, 2 কাঠাই নাই, শুধু আইল ভাঙার জ্বালাতে। এরকমও হয়ে যায় মানুষের, সবাই লয়, মানুষ আছে তার ভিতরে। তাই বলছি বাপেরা ভাইয়েরা, হজ করতে গিয়ে সেই জায়গাতে যদি হজের কাজ না করতে পারে আমি, তাহলে আমার হজ হলো না, তাই নয়? টাকাটাই খরচা হলো। সাফা মারওয়া ধরতে পারলেন না, কাবা শরীফ তওয়াফ করতে পারলাম না, তো কিসের হজ করলাম আমি? ওকে বলছে যে আচ্ছা চাচা আপনি তো গিয়েছিলেন, তো কিরকম কি হজে করলেন একটু শুনান, হজের কথা শুনি। কি আর বলবো ভাতিজা, জাহাজে যখন বসে গেলাম আর ভিতরে নাস্তা চলে আসলো। আরে চা, এমন সুন্দর চা, কি বলবো তোমাকে। বলছে ইয়া বলিনি আমি গো, মক্কা শরীফে কি করলেন, মদিনা শরীফে কি করলেন, দেখতে কেমন, কি কি করলেন ওইগুলা বলেন। ওইগুলা আর কি বলবো, লোকে যেমন ঘুরে ওই ঘুরলাম, চুমা দিতে পারলে, তো বলছে আরে ওই ভিড়ে কি পারা যায়, 5 ওয়াক্তের নামাজ কি পড়েছিল কাবা শরীফে, তো বলছে যাইতে পারি না সব সময়, তো ঘরই পড়িলি দে, তো তুমি তো বাড়ি তো ঘরই পড়তে, এখানে তো পড়িতে কি না, ওখানে করে পড়ে আছো, পড়নি কে জানে, জানেই না তো পড়াবো, তো ও করলে তো হবে না, আমাকে আগুতে নিজে ঠিক হইতে হবে, ঠিক হওয়ার পরে কাজগুলো করতে হবে, তাহলে হবে ঠিক। ও হাফিজ লয় আর আপনি চলে আসলেন যে হ্যাঁ খতম তারাবি দাও, তো খতম তারাবি পড়তে পারবে? ও সূরা তারাবি পড়বে। খতম তারাবি যদি পড়তে হয় তাহলে হাফিজকে নিয়ে আসতে হবে, তাই নয়? কোরআনের হাফিজকে। তাই বলছে বাপেরা ভাইয়েরা আমার, আমাকে আগুতে ঠিক হইতে হবে, ঠিক হবার পরে তখন আল্লাহর ইবাদত বান্দেগি আপনি করেন। যেমন ইবাদত বান্দেগির আগে আমাকে ওযু করে নিতে হবে। ও এটা পারবেন, ওই জন্য বুঝছেন? আচ্ছা ঠিক আছে, একবার দরুদ পড়লেন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु अला मोहम्मदीन सल्लल्लाहु अला मोहम्मद। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो साफियाना मोहम्मद। हाँ तो बापेरा भाईरा ওটাই বলতে চাইছিলাম যে আমি যখন যে কাজ করব সেটা আমাকে শিখতে হবে, তারপরে আসতে হবে। না শিখে যদি আসেন কাজ হবে না। আজকে এখানে সবাই মিলে বসে
আমরা যেটা করব করব, কিন্তু দোয়া তো করব সবার জন্য, তাই নয়? দোয়া হবে, দোয়া হবে। মিলাদ মাহফিল জালসা সব জায়গাতে দোয়া হয়, কিন্তু দোয়া কে করে? যার দোয়া কবুল হবে। তাহলে আমার কবুল হবে তবেই তো না দোয়া করব। এই মাইকটা যদি খারাপ হয় তো মাইক ম্যানকে ডাকতে হবে, যে মিস্ত্রি তাকে ডাকতে হবে, তাই নয়? আমাকে দেওয়া হবে? আমাকে দেওয়া হবে না, উনাকে ডাকতে হবে। চেয়ারটা ভেঙে গেলে চেয়ারওয়ালাকে ডাকতে হবে। চেয়ারওয়ালা বলতে যে কিনেছে সে নয়, যে চেয়ার বানাতে জানে তাকে ডাকতে হবে, মিস্ত্রি। ঘর কিছু খারাপ হয়ে গেলে তাকে ডাকতে হবে, রাজমিস্ত্রি, তাই তো? এইরকম ধরনের আলাদা আলাদা জিনিস আছে। তো আপনি আমি যে দোয়া করব, তাহলে আমি নিশ্চয় করতে পারবো। চেয়ারওয়ালাকে ডাকেন, তৈরি করে দিলে আপনাকে বলে চেয়ারখান ভালো হলো, বলে হ্যাঁ হ্যাঁ ঠিক সুন্দর হয়ে গেছে। মাইক খারাপ ছিল, তৈরি করে দিলে, এবার দেখেন হ্যালো 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 করেন, বলছে হ্যাঁ ঠিক হয়ে গেছে। এবার আমি দোয়া করে দিলাম, দোয়া করে দিয়ে এবার বাড়িওয়ালাকে বলছে হলো দোয়া করা? তুমি বলছে আমি কি করে বলবো হলো কি হলো না, কেউ দেখতে পেলো কি, কবুল হলো কি হলো না? ওই মুখ নিয়ে আসতে হবে, ওই নিয়ত নিয়ে আসতে হবে, ওই দিল নিয়ে আসতে হবে, ওই ঈমান নিয়ে আসতে হবে, তবে হাত উঠিয়ে দোয়া করবেন। নিশ্চয় আল্লাহ পাক আপনার আমার দোয়াকে কবুল করবেন। হারাম খাওয়া মুখ, গালি বকা মুখ, সেই মুখ কোনোদিন তওবা করলো না, সেই মুখ কোনোদিন আল্লাহ রসুলের নাম নিল না, ওই মুখ ওই জবান কোনোদিন দুরূদ শরীফ পড়লো না। যদি ওই মুখে তওবা করেনি, ওই মুখে দরুদ পড়েনি, ওই মুখে আল্লাহ আল্লাহ রাসূলের নাম নিয়ে যদি হাত খান উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করি, নিশ্চয়ই আল্লাহ দোয়া আমাদের কবুল করবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ওটা কিচ্ছু, আমরা ওটা জানি না। বাপ মায়ের বললাম যদি বেঁচে থাকে তাকে একবার মা বলে ডাকিয়েন, একটা কবুল হওয়া হজের সমান নেকি হবে, রাসূলুল্লাহ বললেন। দয়ার নবী মুস্তাফা বলেন, কেউ যদি মায়ের পায়ে চুমা দিয়ে দেয়, পায়ে, তো জান্নাতের নিচে চৌখাটে চুমা দেওয়া হলো, বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, বাপের কপালে যদি কেউ চুমা দেয় মহব্বতের সহিত, তাহলে জান্নাতের উপর চৌখাটে চুমা দেওয়া হলো, সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহ বলেছেন, কত রহমত আল্লাহ, তাই দেখেন। কিন্তু বাপেরা ভাইয়েরা, আমরা আজকাল মাকে মাও বলি না, বাপকে বাপ বলি না। সামনে কোরবানি হলো আমাদের, গত হলো, কি বারের দিন হয়েছে? কি বারের দিন হয়েছে গো? শনিবারের, শনিবার, তাই নয়? আজকে 7 দিন হলো। একজন মশলা লিখে এসে বলছে যে হাফেজ সাহেব একটা কুরবানি ভাগা দিলাম, ভালো করলে। তো মনে করছি ওই মান নামে দিয়ে দিচ্ছি, মান নামে দিয়ে দেবে। তোমার নামে দেবে কেন? তোমার নামে দেবে। বলছে না, মার নামে দিয়ে দিই, মা মারা গিয়েছে। বলছে অত দয়া মার উপরে, তোমার মাকে তো আমি দেখলাম কতবার বাড়াইতে তোমাকে, এখন মার নামে কুরবানি দিচ্ছে। তার মানে মানুষ যখন মারা যায়, যখন এই দুনিয়া ছেড়ে দেয়, তখন ওর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরবানি নাই, ফিতরা নাই, কোনো জিনিস নাই, কোনো জিনিসের দরকার নাই। আর খাওয়া নাই, দাওয়া নাই, নেকিও নাই, গুনাহও নাই। নেকিও হবে না, গুনাহও হবে না, যে ইন্তেকাল করে যাবে। ওয়ার নামে কুরবানি মানে হবে না। আচ্ছা, মান নামে কুরবানি দেবে, তাও হবে না? বলে না, হবে না। বাপের নামে, তাও হবে না। তুমি নিজের নামে আগতে দাও, দেওয়ার পর পুরা কানা পুকুর আল্লাহর নামে দিয়ে দাও, গোবরা আল্লাহর নামে দিয়ে দাও, তখন হবে। না তো যে কার গুনাহ সেই থেকে যাবে। নিজের নামে কুরবানি দেওয়ার পর তুমি আরো ভাগা দাও না, সবার যত পারবে তুমি দাও না। নিজের নামাজ ছেড়ে দিয়ে তুমি পরের নামাজ তুলে বেড়াচ্ছো, দেখে বেড়াচ্ছো, হয়? তোমারটা তো করো তুমি, তোমার উপরে ওয়াজিব আছে, তোমাকে করতে হবে। তাই বাপ মা, সেই মা জননীর জন্য আপনি যদি করেন, ওটা হচ্ছে মহব্বত। ও বলছে আমি তবুও করব,
তো করবে, তোমার গুনাহ হবে। কেউ বললে যে আমার বাপ মায়ের নামেই আমি করব কোরবানি, তো বলছে বাপ মায়ের নামে করো, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, গোশতগুলোকে কিন্তু বিলি করে দিতে হবে, তুমি পাবে না, গোশতগুলো দিয়ে দিতে হবে। গরিব গবরা এর সব গরিব যত আছে তাদেরকে মিসকিনকে দিয়ে দিবে চারিধারে। বলছে আমি পাবো না, বলছে না খাইতে হবে, তাহলে আমার নামেই দিচ্ছি গে। বলছে তা তো ভুলবে, এখন তুমি গোশ পাবা না, যে ওই লেগে বলছে। ওই রকম কোরবানি দিলে হবে। কোরবানি হয় আল্লাহর ওয়াস্তে, কোরবানি দেওয়া হয়, বুঝলেন, আল্লাহর ওয়াস্তে। যেই দিনের দিন ইব্রাহিম খলিলুল্লাহ কে বিবি সারা বললেন যে দেখো, যে ইসমাইলকে তুমি নিয়ে এসেছো, এই যে বিবি হাজেরাকে আর কোলে করে নিয়ে বসে আছে, এত সুন্দর লাগে দেখে, বিবি হাজেরাকে এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে। তো তুমি যখন বাড়ি চলে আসো, তখন তোমার চেহারা খানা বিবি হাজেরার উপরে পড়ে, ইসমাইলের উপরে পড়ে, তো আমার মনটা তখন এমন গরম হয়ে যায়, মনে হয় যে আমি আর বাড়িতে থাকি না। তা আপনাকে একটা কথা বলছি, ইব্রাহিম খলিলুল্লাহকে বলছেন বিবি সারা, যে হয় আপনি বিবি সারাকে বাড়িতে রাখেন, মানে আমাকে, আর না হয় বিবি হাজেরাকে রাখেন। বিবি হাজেরা যদি থাকে তাহলে আমি থাকবো না, আর আমাকে যদি রাখতে হয় বাড়িতে, তাহলে বিবি হাজেরাকে আর তোমার ছেলে ইসমাইলকে কোন জঙ্গলে রেখে এসে। তাই তাই হবে। এই কথাটা কিন্তু বের হয়েছে বিবি সারার মুখ থেকে, আল্লাহর তরফ থেকে। বলুন সুবহানাল্লাহ। বলছেন বিবি সারা বটে। তো বললে ঠিক আছে, তুমি বাড়িতে থাকো, তাহলে এদেরকে জঙ্গলে রেখে আসি। তো ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ চলে যাচ্ছেন। কোথায় চলে যাচ্ছেন? তো যাচ্ছেন কোন জায়গায় যাচ্ছেন? ফিলিস্তিন থেকে আসছেন মক্কা, যেই জায়গাতে এখন কাবা বাইতুল্লাহ ঘর, যেখানে হজ করতে গিয়েছেন সব, এখনো আসতে লেগেছেন হয়তো হাজী সাহেবেরা। যেই জায়গাখানে কাবা ঘর, ওই জায়গা যাচ্ছেন নিয়ে, চলেই যাচ্ছেন বিবি হাজেরাকে সঙ্গে করে নিয়ে। কিছু বলেন না রাস্তায়, যেতে 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 যেইখানে এখন কাবা ঘর হয়েছে, ওই জায়গাতে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, ও বিবি সারা নেমে যাও, নামো, এখানে নামো। ও বিবি হাজেরা নামো। বিবি হাজেরা নেমে গেলেন। ইসমাইল আলাইহিস সালামকে বুকে জড়িয়ে আছেন, ছোট বাচ্চা ছেলে নিয়ে বসে পড়লেন। মুখে মুখে তাকাচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহর দিকে। বলছে, মাথার তাজ স্বামী আমার, আপনি হচ্ছেন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ। আপনাকে আমি রাস্তায় কোনো কিছু জিজ্ঞাসা করিনি, এখনো জিজ্ঞাসা করব না। হে আল্লাহর নবী, এখানে কেন নিয়ে আসলেন গো আপনি? তো চুপচাপ আছেন। বললে, বিবি হাজেরা, এই দেখো, এই থয়লাটা ধরো, এই ব্যাগটা ধরো। ব্যাগটা দিলেন, কি আছে এতে? বলে খেজুর। একটা পানির মশক দিলেন, এই পানিটা ধরো, আর তুমি এখানেই থাকো, মা বেটা এই জায়গাতেই থাকো। তো বিবি হাজেরা বললেন, ও আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, এখানে আপনি কেন রেখে গেলেন? কি ব্যাপার বলেন তো? বললেন যে, দেখো বিবি হাজেরা, এটা আল্লাহর হুকুম যে আমি তোমাকে আর তোমার ছেলেকে এই জায়গাতে রেখে যাই, এটা আল্লাহর হুকুম। তো বিবি হাজেরা বললেন, শুকর আলহামদুলিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এটা বললেন না যে বিনবন জঙ্গল পাহাড়, এই জায়গায় কেউ নাই, খাবার দাবার নাই, লোকজন নাই, একাই কেমন করে থাকবো? কোনো কথা নাই। উটের ওপরই আছেন ইব্রাহিম খলিলুল্লাহ, নিচেও নামলেন না, রেখে দিলেন, চুপচাপ বসে গেলেন নিয়ে। বললে থাকো। বলে ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওপাস চলছেন,
তো বিবি হাজেরা তাকিয়েছেন বলে পরওয়ারদিগারে আলম, একবার যদি মাথার তাজ স্বামী আমার আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ ঘুরে মুড়ে একবার আমার দিকে তাকাতেন তা আমি একবার আখেরি সালাম জানাতাম। বলুন সুবহানাল্লাহ। দেখলেন আর দেখতে পাওয়া যায় না। তো ইসমাইল আলাইহিস সালামকে বুকে জড়িয়ে ধরে নিয়ে উনি সোহাগ করতে লাগলেন আর আল্লাহ শুকরিয়া আদা করলেন। এইভাবেই চলতে চলতে যখন ভুক লাগে খেজুর খান, যখন পিপাসা লাগে পানি পান করেন। তো কতদিন আর যাবে? যখন খেজুরও শেষ হলো, পানিও শেষ হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালামের তখন খাবার আর জুটে না। যেহেতু মায়ের পেটে যখন দানা নাই তখন সিনাতে আর দুধ জারি হয় না। সেই টাইমে বিবি হাজেরা খুব ছটফট করতে লাগলেন, বললেন আল্লাহ, আমার লাল লাখতে জিগার কলেজার টুকরাকে এক ফোঁটা দুধ আমি পান করাতে পারলাম না। যদি আমার এই লালের ইন্তেকাল হয়ে যায়, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যদি দাবি করে বসে যে আল্লাহ, আমার জননী মা আমাকে এক ফোঁটা পানি কিংবা এক ফোঁটা দুধ দিতে পারেনি, আমার গলা শুকিয়ে গিয়েছিল। পরওয়ারদিগারে আলমের কাছে শুকরিয়া আদা করলেন আর বললেন, দোয়া করলেন আর বললেন যে পরওয়ারদিগার, আমি আমার লালকে কি করে বাঁচাই। দাঁড়ালেন, দাঁড়ার পরে যখন দেখলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া পাহাড় দেখতে পেলেন। ওই পাহাড়ের দিকে যখন উনি তাকালেন, এখন যেমন হাই রোডের উপরে আপনি তাকাচ্ছেন তো ঝিলমিল ঝিলমিল করে না, দূরে মনে হচ্ছে পানি পড়ে আছে, তাই নয়? এরকম মনে হয়। তো ওই রকম পাথরের উপরে যখন সূর্যের তাপ কিরণ যখন পড়ছে তো গরমে এমন ঝিলমিল ঝিলমিল করছে, তো মনে করছেন যে বাস ওই পাহাড়ের উপরে নিশ্চয়ই পানি আছে। তো বিবি হাজেরা দৌড়তে লাগলেন, দৌড়তে দৌড়তে সাফা পাহাড়ের উপরে উঠলেন। সাফা পাহাড়ে যা দেখছেন না এখানে পানি নাই, ওখান থেকে নামলেন, মারওয়া পাহাড়ে চাপলেন। এইভাবে একবার এই পাহাড় একবার ওই পাহাড় করতে করতে 7 দফা করলেন, পানি পাওয়া গেল না। মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহ, আমার লাল লাখতে জিগার কলেজার টুকরাকে আমি শুইয়ে এসেছি জমিনের উপরে, পাথরের উপরে, তখনই তো তার ঠোঁটগুলো শুকিয়ে গিয়েছিল, গলা শুকিয়ে গিয়েছিল, হয়তো আমার ছেলেকে আর আমি জিন্দা দেখতে পাবো না। তাই বিবি হাজেরা ছুটে ছুটে চলে আসছেন যে ছেলের কাছে যাই। যেমন উনি চলে এসেছেন কাছাকাছি, আল্লাহ পাক তিনার পায়ের যে গোড়ালি আছে শুইয়ে দিয়েছিলেন। ছোট্ট ছেলেকে যখন পা মারছিলেন জমিনে, তো আল্লাহ পাকের দেখেন কারিশমা কুদরত, যে উনার পায়ের গোড়ালি যেই জায়গাতে লাগছিল জমিনে যে পাহাড়ে, ওই জায়গাটা থেকে ফুয়ারা বের হলো, যাকে বলে আবে জমজম। বলুন সুবহানাল্লাহ। তো উনি দৌড়তে দৌড়তে আসলেন, দেখলেন ইসমাইল আলাইহিস সালামের কোমর পর্যন্ত পাগুলো জানেন পানিতেই আছে, থাবড়াচ্ছে আর খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। এখনই গরমে আপনি আমি ঝর্ণার পানি, যখন কেউ যার বাড়িতে ঝর্ণা আছে দেখবেন, এই গরমে যে বসে আছে আর ঝর্ণার পানি ছেড়ে দিয়েছে, ঝার 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 করে পড়ছে, খুব ভালোই লাগছে ওকে, তাই নয়? যার যেরকম সুবিধা আছে ওই রকম ভাবে দেখছেন যে হ্যাঁ, ছেলের হাত পা গুলো নড়াচড়া করছে, পানিগুলো ছুটে ছুটে পড়ছে। তাড়াতাড়ি গেলেন, আল্লাহর শুকরিয়া আদা করলেন, ছেলেকে কোলে উঠিয়ে নিলেন, পানি দিয়ে মুখ হাত গুলোকে ঠিকভাবে ধুইয়ে দিলেন, দেওয়ার পরে পানি খাওয়িয়ে দিলেন, বিলকুল তাজা হয়ে গেলেন। বিবি হাজেরা বলেন, যখন আমি পানি পান করলাম সেই টাইমে আমার এত ভুক ছিল, আমার ভুকও মিটে গেল, এত পিপাসা ছিল, আমার পিপাসাও মিটে গেল। বলুন সুবহানাল্লাহ। সে আবে জমজম, ওই পানি আপনার আমার কাছে এত পবিত্র পানি, সেই পানি দুনিয়ার সবচাইতে উত্তম পানি হচ্ছে আবে জমজম। বলুন সুবহানাল্লাহ।
যদি কিসমতে থাকে তাহলে কখনো যাবেন, হয়তো পানি তখন পান করতে পাবেন। কত হাজি সাহেবেরা আছেন সেখানে গিয়ে যে পানি পাওয়া যায়, হাজি সাহেবকে দেখলেও নেকি হয়, দেখলে নেকি হয়। কি জন্য হয় দেখলে? এই জন্যই দেখলে নেকি হয়, সে কাবা ঘর নিজের নজরে দেখে এসেছেন, চোখে দেখে এসেছেন। এই হাতখান হয়তো কাবা শরীফে পড়েছে, তার হাতটা মদিনা শরীফে পড়েছে, তার হাতে যদি আপনি চুমা দেন মুহাব্বতের সহিত, তো আপনার কাবা শরীফকে চুমা দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এও হচ্ছে আল্লাহর রহমত যে আমি যেতে পারলাম না, কিন্তু তার হাতে চুমা দিলাম এই মনে করে যে হাতটা কাবা শরীফে লেগেছিল, কাবা শরীফে লেগেছিল, তার চোখে চুমা দিলাম এই জন্যে যে চোখ দিয়ে কাবা বাইতুল্লাহ দেখে এসেছেন, মদিনা মুনাওয়ারা দেখে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। তো বাপেরা ভাইয়েরা, ওই টাইমে যখন তাজা হয়ে গেলেন, বিবি হাজেরা মনে মনে চিন্তা করলেন পানি তো ইধার উধারে চলে যাবে বয়ে। উনি চিন্তা করছেন, দুটা পাথর নিয়ে এসে, নিজেই পাথর নিয়ে আসলেন, পাথর নিয়ে এসে চারিদিকে ঘেরে দিলেন, ঘেরে দিয়ে বললেন জম জম। যদি উনি ঘেরে না দিতেন তো সারা বিশ্ব জাহানে আবে জমজম এসে হাজির হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। ওইখানে উনি রেশমের কাজ করতে লাগলেন, দুই মা বেটাতে থাকতে লাগলেন, রেশমের কাজ করতেন। কিছুদিন পর যারা ব্যবসা বাণিজ্য করেন ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তো দেখছেন পাখি উড়ছে, পানিরও দরকার। আর বলছে যেখানে পাখি উড়ে নিশ্চয় পানি পাওয়া যাবে, আশেপাশে কোথাও খোঁজ করো তো। তো দেখছেন কুয়ার পাশে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বিবি হাজেরা বসে আছেন। তো মনে হচ্ছে জান্নাতি হুর বসে আছেন, জান্নাতি হুর বসে আছেন। তো ওনারা গিয়ে বলছে আচ্ছা বলেন তো আপনি জিন না ইনসান, আপনি কে? তো বললে আমি একজন ইনসান, আমি মানুষ। তো বলছে এখানে একাই? বলে যে হ্যাঁ। তো জননী মা আমাদের পানির দরকার, আপনি কুয়ার মালিক, তো আমরা পানি পান করতে পাবো, ব্যবহার করতে পাবো? বলে হ্যাঁ পাবে। এত ভালো লাগলো তিনাদেরকে, বললেন মা জননী আমরা মনে করছি যে কুয়ার আশেপাশে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো নে আমরা এখন ঘর বানাবো, থাকবো আপনার সঙ্গী। আর আপনার কোলে যেকে দেখতে পাচ্ছে আপনার লাল লাখতে জিগার কলেজের টুকরা, ইনি যখন বড় হয়ে যাবেন তো আমাদের সর্দার বানাবো। বলুন সুবহানাল্লাহ। আমাদের সর্দার বানাবো। তা আপনি কি হুকুম দিচ্ছেন থাকতে? বলে যে হ্যাঁ আমি হুকুম দিচ্ছি, থাকো। থাকতে লাগলেন। কিছুদিন থাকার পর একদিন ইব্রাহিম খলিলুল্লাহ বিবি সারাকে বলছেন ওগো বহুদিন হয়ে গেল আমি আমার বিবি হাজেরা আর ইসমাইল আমার ছেলেকে রেখে এসেছি বিনবুন ওই জঙ্গলে পাহাড়ে, একাই রেখে চলে এসেছি, না জানি কেমন আছে, তো একবার দেখা করে আসি। তো কি বলছো? তো বিবি সারা বললেন মাথার তাজ স্বামী আমার, আপনি যাবেন ঠিকই যান, কিন্তু একটা কথা বলি, ওখানে গিয়ে আপনি উঠে থেকে নামবেন না, উঠে থেকে নামবেন না, দেখবেন দেখে চলে আসবেন। বলে তাই হবে। উনি বের হলেন, উঠলে চলছেন। ওই দিনের দিন দেখছেন বিবি হাজেরা ওই জায়গা থেকে, বাড়ি থেকে উনি দূর পর্যন্ত নজর গিয়েছে, তো দেখতে পাচ্ছেন যে একটা ঘোড়ার উপরে কেউ আসছেন। তো উনি আন্দাজা করে নিলেন যে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমার মাথার তাজ স্বামী আসছেন। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ নিশ্চয়ই তোমার খালিল ইব্রাহিম খলিলুল্লাহ আসছেন, আর আমার স্বামী মাথার তাজ। এতদিন পরে আমি ইধার উধারে হব না, উনি এসে এসেই যেন আমাকে দেখতে পাই।
যেমন বাপেরা ভাইয়েরা, আমাদের মা বোনদের, আমাদের বেটিদের কোন স্বামীরা যখন বাহিরে চলে যায়, 2-4 মাস 6 মাস আসে না, হয়তো টাকা পয়সা সেরকম দেয় না, যখন বলেছে ওখান থেকে মোবাইলে বলে দিয়েছে আমি অমুক দিন বাড়ি আসছি, তখন মনে করে যে তুই বাড়ি আসছিস আয়, কিন্তু তোর সাথে আমি দেখা করবো না বলে সেদিন বাপের বাড়ি পালাবে না, কাউরে বাড়ি পালাবে, মানে দেখা করবে না, রাগ করে, রাগ। কিন্তু বিবি হাজেরাকে কি দিয়ে গিয়েছিলেন উনি? কত টাকা পাঠিয়েছিলেন? কিছুই তো না, তখন সির্ফ খেজুর আর একটু পানি দিয়ে গিয়েছিলেন, বাস, আর তো কোনো খবর নাই। কিন্তু উনি বলছেন আমার মাথার তাজ স্বামী আমার আসছেন, আসার পরপরই জানে আমার আর তিনার চোখে চোখে জানে দেখা হয়, তাহলে উনিও খুশি হয়ে যাবেন, তো আল্লাহ খুশি হয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। আর যদি উনি আমার উপরে নারাজ হয়ে যান, যদি আমি দেখা না দিই, তো আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। দাঁড়িয়েছেন অনেকক্ষণ পরে যখন আসলেন, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ বললেন আসসালামু আলাইকুম, যখন দিলেন বলে ওয়ালাইকুম সালাম, বিবি হাজেরা কেমন আছো? তো বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। বলে হুজুর এতদিন পরে এসেছেন, স্বামী আমার মাথার তাজ, আসুন ঘরের দিকে আসুন। বলছে না হাজেরা আমাকে বাড়িতে ডাকিও না, যেহেতু বিবি সারা আমাকে বারণ করেছে যে উঠে থেকে নামবেন না, তাহলে হুজুর আপনি উঠে থেকে নামিয়েন না, আপনি উটের উপরেই থাকেন। কিন্তু হুজুর আমি একটা কথা বলছিলাম। বলে বলো। বলে আপনার আমি খেদমত অনেক দিন থেকে করিনি হুজুর, আপনি আমার স্বামী, আল্লাহর নবী, আপনার খেদমত করতে পারিনি, আপনার পা টিপতে পারিনি, আপনার কাপড় পরিষ্কার করে দিতে পারিনি, আপনাকে কোনোদিন আমি দেখিনি, এতদিন হয়ে গেল, এতদিন পরে আপনাকে আমি দেখছি। তো হুজুর আপনাকে আমি মনে করছি আপনার হাত মুখগুলো ধুইয়ে দিয়ে আমি নিজের আঁচল দিয়ে আপনার মুখখানা পা দুখানা আমি মুছিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। তো বললে বিবি হাজেরা আমি যে নিচে নামবো না? বলছে হুজুর আপনাকে নিচে নামতে হবে না, একখানা পাথর নিয়ে আসলেন, পাথরের উপর বললে আপনি পা রেখে দেন, পাথরের উপরে পা রেখে দিলেন, উনি পা ধুইয়ে দিলেন, মুখ ধুইয়ে দিলেন, নিজের আঁচল দিয়ে মুছিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। বলছেন বিবি হাজেরা, বলে হ্যাঁ বলুন হুজুর। বলেন যে আমার ইসমাইলকে একবার দেখাবে না, আমার লালকে, আমার ছেলেকে? বলে হ্যাঁ কেন দেখাবো না, ও তো আব্বা আব্বা করে, চলে চলে বেড়ায়, খেলে বেড়ায়। বলছে একবার আমার ইসমাইলকে দেখাও না। ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, বেটা ইসমাইল। দৌড়তে দৌড়তেছে, হ্যাঁ মা। বলে বেটা তুমি আব্বা আব্বা করতে না, যে আব্বা আমার কোথায়, আব্বা আমার কোথায়? বলে বেটা এই উটের উপরে যিনি বসে আছেন ইনি হচ্ছেন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, এটাই হচ্ছে তোমার আব্বা জান। ছোট্ট ছেলে এত আদবের সহিত দাঁড়িয়ে আছেন, মাথাটাকে এরকম করে উঠিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইব্রাহিম খলিলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ সালামের জবাব দিলেন। সেই টাইমে বলেন তো তিনার ভিতরটা কি বলছিল, তার অন্তরটা কত ফেটেছিল। আর এক বিবি বারণ করেছে যে আপনি উঠে থেকে নামবেন না, উনি নামেননি। দেখা হলো, ওইখান থেকে আবার ওয়াপাস চলে গেলেন। বেশ কিছুদিন পর আল্লাহ পাক খাবে দেখাচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহকে, ইব্রাহিম কোরবানি করো, যে কোরবানি আপনি আমি করলাম, কোরবানি করো। তো উঠলেন, 100 উট কোরবানি করে দিলেন। আবার দ্বিতীয় রাত্রে বলছে কোরবানি করো, আবার কোরবানি করে দিলেন। তৃতীয় রাত্রে কোরবানি করো, আবার কোরবানি করে দিলেন। ব্যাপার কি, কোরবানি আমার কি কবুল হয় না? কি এমন কোরবানি করব? তো বলে সব থেকে মোহাব্বতের জিনিস তোমার যেটা হবে সেই জিনিসকে তুমি কোরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ সেই টাইমে মনে করে নিলেন, আল্লাহ যদি ভালোবাসি তো সর্বপ্রথমে আল্লাহ তোমাকেই ভালোবাসি, আর তারপরে যদি আমি ভালোবাসি তো আমি আমার ইসমাইলকে ভালোবাসি, বলুন সুবহানাল্লাহ। তবে আমার ছেলে ইসমাইলকেই কোরবানি করতে হয়। সকালে উঠলেন, বিবি সারাকে বলছেন, ও বিবি সারা আমি এইরকম স্বপ্নে দেখলাম। তো
তো বলছে যখন আল্লাহর হুকুম হয়েছে তখন আপনি তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। তো উনি বাড়ি থেকে বের হলেন, ছুরিও নিয়ে নিলেন, আস্তিনের নিচে রশ্মিও নিয়ে নিলেন, উটের উপরে চেপে নিলেন, চলে আসলেন। আর আসার পরে বিবি হাজেরার ঘরে ঠক ঠক করে আওয়াজ দিলেন, বের হলেন, আসসালামু আলাইকুম হুজুর, আজকেও নিচে নামবেন না? বলেন না, আজকেও নামবো না। আজকেও বারণ করেছে কি? বলেন না, সেটা না, আজকে আমি এসেছি আমার লাল লক্তজিগার কলেজের টুকরা ইসমাইলকে নিয়ে আমি দাওয়াতে যাব। বলুন সুবহানাল্লাহ, দাওয়াতে যাব। এটাও একটা দাওয়াত, আল্লাহর তরফ থেকে এত সুন্দর রহমত ও বরকত। দাওয়াতে যাব। মা জননী মনে মনে চিন্তা করলেন, পরওয়ারদিগারে আলম, এতদিন কেউ আমার লালকে সঙ্গে করে কেউ নিয়ে যায়নি, আজ নিয়ে যাচ্ছে। তো তিনারি আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ নিজে এসেছেন আমার ছেলেকে দাওয়াতে নিয়ে যাবে। এত খুশি হলেন, এত খুশি হলেন। বললেন, ও বেবে হাজেরা, আমার ছেলেকে সুন্দরভাবে গোসল দিয়ে দাও, সুন্দর সুন্দর কাপড়গুলো পরিয়ে দাও। সুন্দরভাবে গোসল দিয়ে দিলেন, কাপড় পরিয়ে দিয়ে সুরমা লাগিয়ে দিয়ে এত সুন্দর করে সাজিয়ে দিলেন। বলে, ওরে আমার লাল লাগতে জিগার কলেজের টুকরা বেটা ইসমাইল, আয় একবার তোকে সোহাগ করে নে, আদর করে নে, বুকে টেনে নিলেন, চুমা দিলেন। আর বললেন, বেটা আজকে এত আমি খুশি হইলাম রে লাল, এত আমি খুশি হইলাম যে তুমি তোমার আব্বার সঙ্গে দাওয়াতে যাবে। বলুন সুবহানাল্লাহ, আজকে দাওয়াতে যাবে। এই দেখেন দাওয়াতে নিয়ে যাচ্ছে। বাড়ি থেকে যেমন বের হয়ে গেলেন, আজাজিল শয়তান মনে মনে চিন্তা করলো, এটাই বিবি হাজেরা মেয়ে ছেলে, যাই তার ইমানটাকে পরীক্ষা করে তাকে বাহকাই, দেখি কি বলে। বাড়ি যে ঠক ঠক করে আওয়াজ দিল। বলে, কে? বলে যে আপনি আছেন বাড়িতে? বলে হ্যাঁ। বলে, আপনার ছেলে কই ইসমাইল? বলে যে আজকে তিনার আব্বা জান আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিলেন, বেটাকে সঙ্গে করে নিয়ে দাওয়াতে গেলেন। বলে, হায় হায়, কি করেছো? তোমার বেটাকে দাওয়াতে নেওয়া যায়নি, তাকে কোরবানি করতে নিয়ে গিয়েছে, তাকে জবাহ করবে। বিবি হাজেরা বললেন, কখনো হতে পারে না, বাপ কোনোদিন ছেলেকে জবাহ করতে পারে না। আর উনি হচ্ছেন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, উনি কেনই বা নিজের ছেলেকে জবাহ করবেন? তখন আজাজিল শয়তান বলে, ও বিবি হাজেরা, তুমি জানো না আল্লাহর হুকুম হয়েছে তাকে আল্লাহর ওয়াস্তে কোরবানি করবে, সেই জন্য মিনা বাজারে নিয়ে গেল। বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমার ছেলেকে কবুল করে নেয়, আমি বিবি হাজেরাকে যদি আল্লাহ হাজারো বার হাজারো সন্তান দিয়ে দেয়, তো আমি খুশি খুশি আল্লাহর নামে কোরবানি দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত খুশি যে আল্লাহ আমার ছেলেকে কবুল করেছেন, পছন্দ করেছে, তো এর থেকে বড় জিনিস আর কি হতে পারে? তাহলে আল্লাহর হুকুম, তাহলে তুই মারদুদ শয়তান আছিস। শয়তান ওখান থেকে পালিয়ে গেল, একে তো বাহাকাতে পারলাম না। তো মনে মনে চিন্তা করলো শয়তান যে ইসমাইল তো এখন ছোট, তো উনাকে গিয়ে যদি বাহকা যায় তো বাহিকা যেতে পারে। ভয়ে, এই ছেলে কোথায় যাচ্ছ? তোমাকে জবাই করে। হ্যাঁ তাই নাকি? তাহলে পালাবে, তাহলে বাস রাস্তা গন্ডগোল হয়ে যাবে। তো যাই, ইসমাইলকে বলছে, ইসমাইল কোথায় যাচ্ছ? বলে, আব্বার সঙ্গে দাওয়াতে। দাওয়াতে মানে ঠিক জানো? দাওয়াত মানে কিছু বুঝেছো? যে কি বুঝবো? আব্বা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন আল্লাহর নবী। তো বলছে, শুনো আমার মুখে, তোমার আব্বা স্বপ্নে দেখেছে আল্লাহর ওয়াস্তে তোমাকে কুরবানি করবে, তাই তোমাকে মিনা বাজারে নিয়ে যাচ্ছে। তো উনিও বললেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ পাক আমাকে কবুল করেছেন, পছন্দ করেছেন। তা আমার মতো ইসমাইলকে আল্লাহ পাক যদি হাজারো বার জিন্দেগি দেন, আর হাজারো বার যদি বলে যে কোরবানির জন্য, তা আমি রাজি আছি। শয়তান মারদুদ ওখান থেকেও পার হলো।
এমনি ভাবে ইব্রাহিম খলিলুল্লাহ এক জায়গায় দাঁড়ালেন। ইব্রাহিম খলিলুল্লাহ যখন দাঁড়ালেন, ইসমাইল আলাইহিস সালাম কাছে গেলেন। তিনি মনে মনে চিন্তা করলেন যে ছেলেকে বলে দেওয়াটাই ভালো, আমি কি জন্য কোথায় নিয়ে যাচ্ছি। বলে যে বেটা তোমাকে একটা কথা বলছি। বলে বলুন আব্বাজান। বলে যে বেটা আমি তোমাকে মিনা বাজারে নিয়ে যাচ্ছি। কেন জানো? আমি খ্বাব দেখেছি, স্বপ্নে দেখেছি বেটা যে আল্লাহ তোমাকে পছন্দ করেছেন, আল্লাহর ওয়াস্তে তোমাকে আমি কোরবানি করব, জবাহ করব। তো তুমি কি বলতে চাও? ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আব্বা জান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ পাক আমাকে কবুল করেছে। আব্বা আপনি আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি চলুন, নইলে হয়তো আল্লাহ পাক আবার হয়তো বলবে অন্য কথা, হয়তো তখন আমার আর কোরবানি হওয়া হবে না, যেহেতু আপনি তাড়াতাড়ি নিয়ে চলেন যেখানে যাবেন। খুব খুশি হয়ে গেলেন। চলতে চলতে মিনা বাজার সেই জায়গাতে, হয়তো আপনারা কে গিয়েছেন জানি না, দেখবেন যারা গিয়েছেন হয়তো কেউ উমরাতেও গিয়েছেন, কেউ হজে গিয়েছেন, তারা হজে গেছেন তারা তো দেখেছেন, উমরাতে গেছেন তিনারাও দেখেছেন। বাসে থেকে যখন দেখাবে আপনার জায়গাটা, যেই জায়গাতে কোরবানি হয়েছিল, 2 তালের গাছ উঁচা পাহাড়ের উপর, একবার ওপরে, ওইখানে জিবরিল আমিন ফেরেশতা এসেছেন আর ওই জায়গায় কোরবানি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। মানে আমি দেখেছি, ওই জন্য বললাম। পাহাড়কে কেটে কেটে নিচে করে এখন রাস্তা হয়েছে, কিন্তু খুব উঁচার উপরে আছে ওই জায়গাতে। তো যখনই ওই উঁচা জায়গার উপরে নিয়ে গেলেন, তো বলে এই জায়গাতে দাঁড়িয়ে যাও বেটা। ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন। বলে আব্বা এই জায়গায়? বলে যে হ্যাঁ। তো আব্বা যে আমাকে জবাহ করবেন, তো আপনি চাকু নিয়ে এসেছেন, ছুরি নিয়ে এসেছেন? বলে বেটা সব নিয়ে এসেছি, ছুরি আছে, রশ্মি আছে, সব আছে। তো বলে তাড়াতাড়ি করুন, তবে জবাহ করে দেন। তার আগে আব্বা একটা কাজ করেন আপনি। বলছে কি বেটা? বলছে আপনি চোখে পট্টি বেঁধেলেন। বলছে কেন পট্টি কেন বাঁধবো? বলে আব্বা যখন আপনি আমাকে জবাহ করবেন সেই টাইমে ছুরি আপনার হাতে থাকবে, আর পায়ের গুঠনাটা আমার বুকের উপরে চাপা থাকবে, হাতটা আমার মাথার উপরে থাকবে, আর ছুরিটা গলার উপরে থাকবে, আর আমার মুখ আর আপনার মুখ এক জায়গাতে, চোখ আপনার চোখ আমার চোখ সামনাসামনি হবে। ওই টাইমে হয়তো আমার মহব্বত ভালোবাসাতে হয়তো ছুরি আর চালাবেন না, হয়তো চলবে না, চালাতে পারবেন না। মহব্বতের খাতিরে হয়তো আপনার ওয়াদা খেলাফ হয়ে যেতে পারে, কিছু হয়ে যেতে পারে, শয়তানের ওয়াসওয়াসা চলে আসতে পারে। তো যেহেতু পট্টি আপনি বেঁধেলেন, পট্টি বেঁধে নিলেন, কিন্তু তবুও নয়। ইসমাইল আলাইহিস সালাম বললেন আব্বা জান আমার 3টা কথা আছে। বলছে কি বেটা বলো? বললেন আব্বা জান ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বলেছিলেন ইসমাইল আলাইহিস সালাম এটাই যে আব্বা জান আমাকে যখন আপনি জবাহ করবেন তখন আমার মুখটা যেন জমিনের দিকে থাকে, যেন আপনার চেহারা আমার চেহারা যেন দেখা না হয়, আমার চেহারাটা মাটির দিকে করে দিবেন। ঠিক আছে বেটা। আর কি করতে হবে? বলছে 2 নম্বর আপনি রশ্মি দিয়ে আমার হাত পা গুলোকে কষে বেঁধে দিবেন। বলছে কেন বেটা বেঁধে দিব? বলে আব্বা জান যখন আমি জবাহ হয়ে যাব তখন আমার হুঁশ হাবাস থাকবে না, সেই টাইমে হয়তো হাত পা আমি ছোড়াছুড়ি করব, লাফালাফি করব, আর আমার রক্তগুলো ছুটে ছুটে হয়তো আপনার পবিত্র কাপড়ে পড়ে যেতে পারে। কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমি জবাব দিতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। তো আমার হাত পা গুলো বেঁধে দিন। ঠিক আছে বেটা তাই করি। আর কি? বলে 3 নম্বর এটাই, আব্বা যখন আমাকে কোরবানি করে বাড়ি চলে যাবেন সেই টাইমে মা জননী আমার তাকিয়ে থাকবে, আমার জননীর আর কোনো সন্তান নাই, আমি একাই। আমার জননী মায়ের যখন মনে কোনো দুঃখ কষ্ট হতো তখন জননী মা আমায় বুকে করে নিয়ে চেপে ধরে আদর করতেন। আদর করে মা নিজের যত রকমের অসুবিধা, যত রকমের কষ্ট, যত রকমের দুঃখ
সব কিছু ভুলে যেতেন আমার চেহারা দেখার পরে। বলুন সুবহানাল্লাহ। তা আব্বা, যখন আমাকে কোরবানি করে আপনি বাড়ি ফিরে যাবেন, আপনার চোখে চোখে তাকাবে আর আমার জননী মা রাস্তার দিকে তাকাবেন। এই জন্যই তাকাবে যে আমার ইসমাইল কই, ইসমাইল কই। তখন আপনি কি বলবেন? তা আব্বা, যখন আপনি যাবেন তখন আমার রক্ত মাখা কাপড়খানা সঙ্গে করে নিয়ে যাবেন, আমার জননী মায়ের হাতে দিয়ে দিবেন। আমার জননী মা যখন আমার জামাটা পাবে, ওই জামাটা নিয়ে বুকে চেপে ধরে অনেকটা শান্তি পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে বেটা, তাই করব। ছুরি বের করলেন, জবাব করবেন। ওই টাইমে ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আব্বা জান, বাঁধনগুলো আমার খুলে দেন, বাঁধনগুলো খুলে দেন। বলছে, বেটা তুমি তো বললে আবার আমি খুলে দিব। বলে যে হ্যাঁ, এই জন্যই যে আমি পালাবার পাত্র নই। যদি আজকে বেঁধে কুরবানি করেন, হয়তো দুনিয়ার লোক এটাই বলতে পারে যে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হতে চাইছিল না, ইব্রাহিম খলিলুল্লাহ জবরদস্তি বেঁধে কুরবানি করেছে, হয়তো এটাও বলতে পারে। তো ওনার চোখে পট্টি বাঁধাই ছিল, উনি বাঁধা অবস্থাতেই ছুরি চালালেন, কিন্তু ছুরি কাটলো না। বারবার বলছেন, আব্বা ছুরি তেজ করেন, ছুরিতে আপনার ধার নাই। বলছে খুব ধার তেজ আছে। বলে না, দেখেন তবে উল্টা করে ছুরি চালাচ্ছেন আপনি। বলে না বেটা, আমি সোজাই চালাচ্ছি। যখন খুব চালাচালি করলেন, ছুরি চালালেন কিন্তু চললো না, কাটলো না। তোনার খুব রাগ হলো, ছুরিটাকে ছুঁড়ে ফেলে দিলেন। ছুরি থেকে আওয়াজ বাহির হলো, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী, আমার উপরে রাগ করবেন না। এই জন্যই যে আল্লাহ পাক আমাকে শত শতবার বলে, ও ছুরি খবরদার, ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলের গলার উপরে তোমাকে খুব চালাবে। তোমাকে বলা থাকছে, বারণ করা থাকছে, ইসমাইলের গলা তো দূরের কথা, একটা পশম পর্যন্তও যেন না কাটে। তো আপনার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? বলুন সুবহানাল্লাহ। কার কথা শুনবো? আপনি যেমন আল্লাহর কথা শুনে জবাব করতে নিয়ে চলে এসেছেন, আপনাকে জবাব করতে বলছেন আর আমাকে কাটতে মানা করছেন। কথা হয়ে গেল। ইসমাইল জাবিহুল্লাহ বলেন, আব্বা জান রাগ করলে হবে না, ছুরি উঠান, জবাব করেন, কোরবানি করেন। উনি আবার ছুরি উঠালেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি লাগিয়ে দিয়েছেন গলার উপরে। যেমনই লাগিয়ে দেওয়া, পিছন থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল জাবিহুল্লাহ বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জবাব হয়ে গেল। জবাব যখন হয়ে গেলেন, কোরবানি হয়ে গেলেন, ওই টাইমে উনি দাঁড়িয়ে আছেন, পট্টিটা খুব আস্তে আস্তে খুলছেন চোখের। মনে মনে চিন্তা করছেন যে আল্লাহ, আমার ছেলেকে আমি নিজের হাতে তোমার ওয়াস্তে আমি কোরবানি করে দিলাম। এখন পট্টি খোলার পরে এই ছেলেকে আমি আর দেখতে পাবো না, জীবিত দেখতে পাবো না। এই বলে আস্তে 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 যেমনই পট্টিটা খুলছেন, দেখছেন জিবরিল আমিন দাঁড়িয়ে আছেন। তাকবীর পড়তে পড়তে এসেছিলেন। জিবরিল আমিন এসে সালাম জানালেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনার উপরে খুব খুশি হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো দেখলেন যে আমার সম্মুখে দুম্বা পড়ে আছে, জবা হয়েছে দুম্বা, দুম্বা পড়ে আছে। দুম্বাটা যখন পড়ে আছে, তো মনে মনে চিন্তা করলেন, আমার কি তাহলে কোরবানি কবুল হলো না? তো জিবরিল আমিন ফেরেশতা বললেন যে আল্লাহ পাক আপনার কোরবানি বদলা করে দিয়েছেন দুম্বাতে, দুম্বা পাঠিয়ে, আর আপনাকে একটা সংবাদ দিতেও বলেছেন। বলে কি সংবাদ? যে আপনাকে আরেকটা পুত্র সন্তানের সংবাদ দিতে বলেছে, সেটা আপনাকে দিচ্ছি। আপনার আরেকটা সন্তান হবে, যার নাম হবে ইসহাক আলাইহিস সালাম। উনিও আল্লাহর নবী হবেন। বলুন সুবহানাল্লাহ। এই দেখেন, ওইখান থেকে
কি করলেন, ইসমাইল আলাইহিস সালামকে নিলেন। এবার আপনারা বলবেন যে জবাই করে দিলে, কোনো বকরা টকরা তো কিছুই হলো না, তাই বলবেন না? তাই বলবেন না? জবাই হয়ে গেল, দুম্বা তো কিছুই করলে না, চলে গেল বাড়ি, এটাও হয়, তাই নয়? তো কি করেছিলেন, কি করেছিলেন? গোশতগুলো কি করলেন? চামড়াটা কোন ফকিরকে দিলেন, তাই নয়? এটা তো বলারই কথা। তো কি বলবো, এতক্ষণ বেলা ওয়াজ করলাম, আপনারা খুব সুন্দরভাবে বসেও আছেন, শুনছেনও ঠিকই। কিসের লেগে জালসা বললেন? কিসের জালসা? খুশি করে এমনি করছে না কিসে? মসজিদে লয় তো, মসজিদে তো ঠিকই আছে। তাহলে কিছু বলেন, তাহলে আমি বলি যে গোশত গিলে কি করা হলো, বকরা করলে না, ক ভাগ করলে, কাকে দিলে কাকে না দিলে। জবা হলো দুম্বাটা, জান্নাতে ছিল কিন্তু দুম্বাটা, ওই দুম্বাটা কাবিল হাবিল করেছিল, হাবিল কাবিল, হ্যাঁ হাবিল করেছিল দুম্বাটা, ওই আল্লাহর ওয়াস্তে কোরবানি। সেটা আল্লাহ পাক ওটা উঠিয়ে নিয়ে 2000 বছর জান্নাতে রেখেছিলেন, আর ওই দুম্বাটাই ইসমাইলের বদলা করে পাঠিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো ওই দুম্বাটার রং কেমন ছিল আমরা একটু দেখি না, ভালো রং। এবার যা গরু কুরবানি দিন রং এমন পাকা, বলে না, এমনি বলি। তো দুম্বাও একটা কিনেছে, এত সুন্দর দুম্বাও দিয়েছে। লালগোলা তো আমার শালা একটা দিয়েছে, এবার দেখেছি আমি, হ্যাঁ এই দেখেন, জানে ও। তো যাক, ওই দুম্বাটার রং কেমন ছিল ওটাও বলা হবে আপনাকে, ওটাও বলা হবে। তো আপনাদের কাছে আর কি বলবো, আদায় মাদায় আমি করতে পারবো না আপনাদের কাছে, কালি আদায় হবে, তাও একটুখানি ঠুকা দিচ্ছি যদি কেউ দেন, যদি কেউ দেন। আচ্ছা, দুম্বাটার রং আমি বলে দেবো, তারপর গোশত গিলা কি হয়েছিল সেটাও বলে দেবো, চামড়া খান কি হয়েছিল ওটাও ইনশাল্লাহ বলে দেবো। আচ্ছা বলেন তো, কেউ আছেন আল্লাহর বান্দা যে পাঁচটা কোনো বান্দা 500 করে দিবে? কেউ এরকম নাই? 500 টাকা আমি দিব এরকম? আমি না এমনি বললাম 500, আপনি 1000, 5000, 10000 দিতে পারেন, এমনি ঠুকাটা দিলাম। আল্লাহর কোন বান্দা যে হ্যাঁ দেখালেন, কোন মা বোন খালা এমন যদি থাকেন যে হ্যাঁ আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ কুরবানি করেছিলেন নিজের ছেলেকে, তার বদলা করে দিলেন সেই দুম্বাটাকে। সেই দুম্বাটা কেমনই না জানি ছিল, জান্নাতে 2000 বছর ছিল, 2000 বছর। তাহলে দুম্বাটার রঙই বা কেমন ছিল, চেহারা কেমন ছিল সেটা তো হয়তো আপনারা শুনেছেন, যারা জানেন তারা কিছু বলিয়েন না। আমি বললাম যদি কোনো ভাই এরকম 5টা ভাই থাকে যে ঠিক আছে আমি 500 টাকা দিব, সেই রকম ভাই কেউ যদি বসে থাকেন তো ইনশাআল্লাহ আপনারা দিতে পারেন। আমি এবার আগে বাড়বো। এইরকম 5টা ভাই উঠেন, 5টা দিবেন তো তাড়াতাড়ি করেন, তাহলে আগে যাব, কিছু আমার আরো বলা হবে। নইলে আপনাদের আলেম চলে এসেছে, তিনি আবার চলে আসবেন, তিনি ওয়াজ করবেন, হয় তিনার হাতে দিবেন। আরে যখন মন তখন মাদ্রাসা মসজিদ যখন বানাচ্ছেন তো মসজিদে আপনাকে দিতেই হবে, তখন আপনি যখন দেবেন তখন আল্লাহর ওয়াস্তে হয়ে যাবেন। নারে তাকবীর, দাঁড়ান ভাই দাঁড়ান, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাম? সুমন শেখ। এই যে আপনারা জানছেন, আমি কোনোদিন দেখিনি, নাকে কথাও হয়নি, সুমন শেখ। এখানে 500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আর 4 জন, আর 4টা কোন উঠেন, সুমন শেখ উঠেছেন। এবার এখানে আর 4 জন উঠেন, তাহলে আমি এটা বলে দিই যে হ্যাঁ দুম্বাটার রং কি ছিল, দুম্বাটার রং কি ছিল এটাও বলে দেব। গায়ের রং আলাদা, আবার চেহারা মাথা তার রং ফির আলাদা, ওয়াও বলে দেব। ওটা আপনি দেন ইনশাআল্লাহ, ঠিক আপনাদেরকে বলে দেব। তো বলা যাচ্ছে এটাই নাই, আর 4টে একটা হয়েছে। যদি এইরকম করে আপনারা দান দেন তাহলে তার মসজিদ তৈরি হবে না। আমরা তো আর দান হাতে করে আসিনি, ঘরে পকেটে হাত ভরে কাটতেও পারবো না, তাই নয়? আপনারা বানিয়েছেন স্টেজ এত বড় গ্রামের, আর বানাবেন জান্নাত দুনিয়াতে মসজিদ, আর মসজিদ বানাবেন, তাহলে আমাদেরকে হাত খুলতে হবে, বাহিরকার লোক তো আমরা কে দিতে হবে। তো আমরা সমাজের যত বসে আছি তারই ভিতরে আমাদেরকে উঠে দিতে হবে আল্লাহর ওয়াস্তে। যেহেতু সেই দুম্বাটার রং পুরাটা হচ্ছে কালো আর মুখটা হচ্ছে সাদা হয়ে গেল। তো কি করলো, কোরবানি যে হলো তো গোশতটা কি করলো,
গোশতগুলোকে যত জঙ্গলি জানোয়ার ছিল পশু পক্ষী তাদেরকে খাইয়ে দিল। চামড়াটা কি করলো? চামড়াটা লেখা আছে যে